শিবরাত্রির সলতে আমি বাবার চরণ দাসী, বাবার দয়া একটু পেলেই তাতেই আমি খুশি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল যেহেতু নীল পুজো, তোমরা তো সবাই জানো, তাই একটু বাজারে গেছিলাম পুজোর কিছু জিনিসপত্র কিনতে। প্রতি বছর আগের দিন থেকেই বাজার করে রাখি, তো এবছর আর কাজের একটু চাপ ছিল বলে সেই জন্য আর করা হয়ে ওঠেনি। এই যে সকালে বাজার করতে গেছিলাম, পুজোর বাজার করে নিয়ে এসে এই যে দেখো কি নিয়ে এসেছি। এই যে এদিকে ফুল এনেছি, আর এই যে আজকে তো মানে আগের দিন থেকে বাজার করলে ফুলটা ভালো পাওয়া যায়, কিন্তু এখানে তো দিনের দিন সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। আর যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে এসেছি। ধুতরা ফুল পেলাম না, এই যে ধুতরা কাঁটা পেয়েছি, আর একটু ফল নিয়ে এসেছি। আমাদের এখানে গোটা ফল দিয়ে পুজো হয়, তো সেই জন্য গোটা ফল নিয়ে এসেছি, আর ডাব একটা নিয়ে এসেছি। আর দুধ আনতে ভুলে গেছিলাম, তা বড় ছেলেকে পাঠিয়েছি বাজারে, ও দুধ এনে দেবে। নিচেই আমাদের নিচে নামলেই দোকান আছে, তা পাঠিয়েছি। আর একটু মিষ্টি এনেছি। যাওয়ার আগেই বাজারে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে রেখে গেছিলাম। এই যে এখন চান করে এসে বসে গেছি। আমি আমি আজকে উপোস আছি। গুড্ডু তো বাচ্চা, ও তো বললো মা আমি জল দেবো শিবের মাথায়। আমি ঠিক আছে দিবি তাহলে। ও তো খেয়ে নিয়েছে সকালবেলা, তারপরে যে জল ঢালবে ওপরে ঠাকুরে। পুজো করে নিয়েছি, নিয়ে এই যে এগুলো সব সাজিয়ে নিয়েছি। বাজারে গিয়ে দেখলাম কত মানুষ বাঁক নিয়ে সব যাচ্ছে, বোধহয় তারকেশ্বর যাবে। আমাদের এখানে তো মন্দির আছে যেমন দক্ষিণেশ্বর, তারপরে তারকেশ্বর তো একটু দূর হয়। যেহেতু আজকে সকালবেলা ওদের দেখলাম বোধহয় তারকেশ্বর যাবে না, কাছাকাছি কোথাও যাবে। তারকেশ্বর গেলে অনেক রাত্রেই বেরোবে। তো দেখলাম, বেশ খুব ভালো লাগলো। আমার তো আর যাওয়া হচ্ছে না, কেন আমি অত হাঁটতেও পারি না বেশি, সেই জন্য যাওয়া হয়। তাই বাড়িতেই বেশি দূরে যাই না, বাড়িতেই বাড়ির ঠাকুরকেই জল দিয়ে দিই। আর এখানে আশেপাশে একটা মন্দির আছে, ওখানেই যাই। আর আমি এই নীল পুজোর দিনে যেসব মন্দিরে ভিড় হয় আমি সেরকম যাই না। তো আগত বছর গেছিলাম গ্রামে, আমাদের একটা মন্দির আছে শিব মন্দির, ওখানে প্রচণ্ড ভিড় হয়। তো ছেলের মানসিক ছিল, মানে ডন্ডি কেটে পুজো দিয়েছিলাম। ভোরবেলা রাত 3টের সময় উঠে গেছিলাম, ওখানে গিয়ে পুজো দিয়ে ডন্ডি কেটে ভোরবেলা 6টার সময় বাড়ি এসেছিলাম। তো সেই মানসিকটা শোধ করে দিয়ে এসেছি, কারণ দিতেই হবে, না দিলে তো নয়। তো সেই জন্য গেছিলাম, না হলে আমি বাড়িতেই পুজো করে নিই। আর এখানে যেহেতু আমাদের আশেপাশে মন্দির আছে, আর এখানে মন্দিরে সেরকম ভিড় হয় না যদিও, তো বাড়ির পুজো করেই ওখানে গিয়ে একটু জল দিয়ে আসি। ওর পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা বেরোবো সব। ওখানে যেটা যেটা নিয়ে যাবো সব গুছিয়ে নিয়েছি। ও জল ঢালা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। বড়টা জল দিত, তো ও তো নেই, ও একটু কাজে বেরিয়েছে, মানে ওরা জায়গায় খেলা আছে বলে বেরিয়ে চলে গেছে, সেই জন্য ও জল ঢালতে পারলো না। আজকেই ওর খেলা পড়েছে। তো এই যে সব হয়ে গেল, এবারে বেরোবো, ওই মন্দিরে যাব। চলো, এই যে দেখো চলে এসেছি। রাস্তাতে এত অসুবিধে, গাড়ির চাপ, তো ভিডিও করা যাচ্ছে না। আর যেহেতু আমার হাতে দুধের ঘটি ছিল, সেই জন্য ভিডিওটা করতে পারিনি ঠিক মতো। তো এখানে এসে মোটামুটি একটু তো দেখালাম। বেশ, এখানে ঠাকুরমশাই বসে আছে, সবাই জল ঢালতে এসেছে। আমাদের এখানে এরকমই পুজো হয়, যে যার নিজেরা পুজো করবে, মানে যে যার নিয়ে এসে ফল, মোমবাতি, ধূপকাঠি যে যার নিজেরাই মানে পুজো করে। আমাদের গ্রামে কি হয়, শুধু জল ঢেলে দিয়েই বেরিয়ে চলে আসবে, কিন্তু এখানে তা না, এখানে সবাই এরকমভাবেই পুজো করে। তারপরে পুজো করা হয়ে গেলে একটা কি দুটো ফল নিয়ে নিজেরাই নিয়ে বাড়ি চলে আসবে। আর এদিকে দেখো এই যে কি সুন্দর বানিয়েছে এখানে। এটা হচ্ছে গিয়ে শিবের বলে আরেক রূপ, মানে মানে এটা হচ্ছে গিয়ে কুমির। কালকে রাত্রে পুজো হয়েছে, কুমির পুজো। আর এদিকটা করেছে আরেকটা মন্দির মতো, ওটা হচ্ছে গিয়ে সূর্য দেবতা। এই যে এই মন্দিরটা, এটা সূর্য দেবতার কালকে পুজো হয়েছে। এই যে পুজো হয়ে গেছে, এখন বাড়ি চলে এসেছি, হাঁপিয়ে গেছি, এত রোদ উঠেছে। তো গুড্ডু তো খিদে পেয়ে গেছে যেহেতু কালকে ও সকাল থেকে আমি উপোস করেছিলাম, তো ও সকালবেলা খেয়েছে, তাও খিদে পেয়েছে, দেরি হয়ে গেছে। আর এই যে ফল নিয়ে এসেছি, যেহেতু ওখান থেকে ফল নিতে হয় 3টে, তা 3টে ফল নিয়ে এই যে চলে এসেছি। আর এই যে গেট খুলবো, চলো। ঠিক আছে, চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।